তোমার সন্তানটাকে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, তোমার সন্তানটাকে যদি রবের গোলাম বানাইতে চাও, বেশি না তোমার 3টা আমল করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? 3 আমল করলে সন্তান কি হয়? আরো জোরে বলেন, 3 আমল করলে সন্তান কি হয়? বলেন সেই 3টা আমল কি? হযরত ওমর ডাক দিয়া বললেন, ও ভাইরা খান, 1 নম্বরে যে আমলটা তুমি করবা, তোমার সন্তানের জন্য একজন নেককার মা উপহার দিবা। তোমার বিবিটা যেন নেককার হয়, তোমার ঘরের বিবি যেন নেককার হয়। কারণ তোমার বিবি যদি নেককার হয়, সন্তানের মা যদি নেককার হয়, ওই ঘর থেকে আল্লাহ যুগের আব্দুল কাদের জিলানী পাঠায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? আল্লাহর হক গুরুত্বপূর্ণ, কিন্তু বান্দার হক সবচেয়ে কঠিন ও জটিল। এই মামলায় অনেকেই ফেঁসে যাবেন, বান্দার হকের মামলায় অনেকেই ফেঁসে যাবেন কিয়ামতের ময়দানে। প্রতিবেশীর হক আদায় করে না, স্বামী তার বিবির হক আদায় করে না, বিবি তার স্বামীর হক আদায় করে না, বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না, ছেলে তার বাবার হক আদায় করে না, বাবা তার সন্তানের হক আদায় করে না, আরে এক ভাই আরেক ভাইয়ের হক আদায় করে না, শিক্ষক তার স্টুডেন্টের হক আদায় করে না, আরে ছাত্র তার শিক্ষকের হক আদায় করে না, সমাজের নেতারা জনগণের হক আদায় করে না, জনগণ নেতার হক আদায় করে না। কিয়ামতের ময়দানে এদেরও সেই দশা হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? এই জন্য হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে সকলের হক এবং ন্যায্য পাওনা আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তো আমাকে দেওয়া হয়েছে পিতা মাতার হক আর সন্তানের হক। আমি যদি আমার ছেলেকে গড়তে পারি, তাহলেই তো তার কাছ থেকে আমি ভালো কিছু কি করতে পারি, আশা করতে পারি। আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, সন্তান তো অটোমেটিক কি করবেন, আমার হক আদায় করবেন। এই জন্য আমি প্রথমে সন্তানের হক কি, পিতামাতার কাছে সন্তান কি পায়, এই জিনিসটা আগে বোঝা উচিত। এই জিনিসটা বুঝাইতে গিয়ে একটা হাদিস শোনাবো ঘটনা আকারে, আপনাদের যাতে বুঝতে সহজ হয়। মুসলিম জাহানের একজন খলিফা, অর্ধ জাহানের শাসক, নাম বলতে পারেন? কি নাম? হযরত ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের ছেলে হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। ওনার শাসন আমলে একজন রাখাল, যে উট চালায়, বকরি চালায়, উটের রাখাল, বকরির রাখাল, উনি একবার মনে মনে মনস্থ করলো যে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাব, তার কাছে আমার মনের কিছু দুঃখ কষ্ট আমি তার কাছে শেয়ার করব। সুবহানাল্লাহ। তার মানে ছিঁড়া খাতায় থেকেও লাখ টাকার স্বপ্ন, আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ। আপনারা যদি বলেন যে আমি আমার নেত্রীর সাথে সাক্ষাৎ করব, চাইলেই কি পারবেন? উরি বাপ রে বাপ, তার 14 গোষ্ঠীর ডাটা পেশ করতে হবে, আরো যে কত কিছু চড়াই উতরাই পাড়ি দিয়ে তারপর স্বপ্ন মান্যত করলেও মনে হয় নেত্রীর লগে ডাইরেক্ট সাক্ষাৎ করা কি হবে না, সম্ভব হবে না। আর রাখাল ছিঁড়া খাতায় ঘুমায়, উট বকরির রাখালি করে, স্বপ্ন দেখছে, কার সাথে সাক্ষাৎ করবে? অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? স্বপ্ন অনুযায়ী, কল্পনা অনুযায়ী মেহনত করছে। একদিন উট বকরি ভেড়াগুলো আস্তা বলে গোয়াল ঘরে বেঁধে দুনিয়ার মালিকের হক আদায় করে সন্ধ্যাবেলা রওনা করছে, আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করবে। হযরত ওমরের তো আর বাসভবন নাই, সিকিউরিটি গার্ড নাই, বডি গার্ড নাই যে কেউ বাধা দিবে তাকে। হাঁটি হাঁটি পা পা করে অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের দরবারে আসলেন। হযরত ওমরের দরবারে আইসা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়া দিলেন। অর্ধ জাহানের খলিফা। আমাদের দেশে দেখবেন গরিব মানুষ ভ্যানওয়ালা যদি নেতারে সালাম দেয়, নেতায় সালামের উত্তর দেয়, বেশির চেয়ে বেশি দিলে হাত উঠায়, ওর মুখে মনে আল্লাহ মোহর মারছে। ঠিক না ভাই? ঠিক। আপনারা দেখছেন জীবনে কেউ কইছে আসসালামু আলাইকুম, এদের সালাম কি? এই 5 আঙ্গুল কি দেখায়? 5 আঙ্গুল দেখায়, মানে 5 বছর খামু তো গো। কয় বছর খাইব? এই জন্য ওরা বৈধতা আগের থেকে নিয়ে নেয়, 5 বছর খাম, বেশি না। এ আমার বাবা, ও আমার যুবক ভাই, অর্ধ জাহানের খলিফা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে সালামের জবাব দিয়া দিলেন। শুধু জবাব দিলেন তা না, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মিন আইনা জিতা ইয়া গোলাম, ও ভাই তুমি কোথা থেকে আসছো? লিমা জিতা, কেন আসছো? হাল পুরসি করতেছে, খোঁজ খবর নিতেছে একজন রাখালের। রাখাল মনে মনে ভাবছিল যে আমি তো কথা বলারে কি পাবো না, চান্স পাবো না, আর এখন যে আমার সাথে কৌশল বিনিময় করতেছে। রাখালের দিলটা তো বড় হয়ে গেছে। রাখাল ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি একজন উটের রাখাল, আমি একজন গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার মতো ঠাই নাই, নিজের বলতে আমার কিচ্ছু নাই। মালিক দিলে খাই, মালিক থাকতে দিলে থাকি, মালিক দাঁড়াইতে বলে দাঁড়ায় থাকি, মালিক বসতে বললে বসে থাকি। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে দেখা করার জন্য দীর্ঘদিনের একটা দিলের তামান্না ছিল আমিরুল মুমিনিন, সেই তামান্না অনুযায়ী আজকে আপনার সাথে আমি দেখা করার জন্য আসছি। এই কথা শোনার পরে হযরত ওমর বললেন, ভাই তাআল হিনা, এদিকে আসো। হযরত ওমর যেখানে বসা, পাশেই ওই গোলামটারে হযরত ওমরের পাশে বসতে দিয়েছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশার পাশে একটা গোলাম। বলেন তো এই গোলামের দিলটা ছোট হয়েছে না আরো বড় হয়ে গেছে? হযরত ওমর তার কাঁধে হাত দিলেন। অর্ধ জাহানের খলিফা একটা গোলামের কাঁধে কি দিছে? ওমর জিজ্ঞাসা করে, ও ভাই, কি এমন আবদার, কি এমন মনের তামান্না, আমারে বলো। হযরত ওমর ডাক দিয়া বলে, ওই রাখাল ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, একটা বিষয় জানার জন্য আপনার কাছে আসছে। আমিরুল মুমিনিন কয়, কি বিষয়? আমিরুল মুমিনিন, আমি উটের রাখাল, দুনিয়ায় একজন মালিকের গোলাম, আমিও গোলাম, আমার বাবাও ছিল একজন গোলাম, আমি গোলামের ঘরে গোলাম, রাখালের ঘরে রাখাল। আমিও রাখাল, আমার বাবাও ছিল রাখাল, আমার দাদাও ছিল রাখাল। আমিরুল মুমিনিন, আমি তো মানুষের গোলামি করি, উটের গোলামি করি, উটের রাখালি করি, কিন্তু আমিরুল মুমিনিন, আমার দিলের তামান্না আল্লাহ যেন আমার ঘরে এমন একটা সন্তান দেয়, আমার সন্তানটা যেন মানুষের গোলামি না করে, উট বকরি ভেড়ার গোলামি না করে, আসমানের মালিক আকাশের মালিক রব্বুল আলামিনের গোলামি করে, এমন একটা সন্তানের পিতা হওয়ার জন্য আমার স্বপ্ন জেগেছে। এই পরামর্শের জন্যই শুধু আপনার দরবারে এসেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা নেককার সন্তানের বাবা হইতে চাই। বলেন আমাকে কি সাজেশন দিবেন আর কি পরামর্শ দিবেন? এই জন্য আপনার দরবারে আসছি। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও ভাই রাখাল, তুমি যদি নেককার সন্তানের বাবা হইতে চাও, তোমার সন্তানটা যদি নেককার বানাইতে চাও, তোমার সন্তানটাকে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, তোমার সন্তানটাকে যদি রবের গোলাম বানাইতে চাও, বেশি না তোমার 3টা আমল করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? 3 আমল করলে সন্তান কি হয়? আরো জোরে বলেন, 3 আমল করলে সন্তান কি হয়? বলেন সেই 3টা আমল কি? হযরত ওমর ডাক দিয়া বললেন, ও ভাই রাখাল, 1 নম্বরে যে আমলটা তুমি করবা, তোমার সন্তানের জন্য একজন নেককার মা উপহার দিবা। তোমার বিবিটা যেন নেককার হয়, তোমার ঘরের বিবি যেন নেককার হয়। কারণ তোমার বিবি যদি নেককার হয়, সন্তানের মা যদি নেককার হয়, ওই ঘর থেকে আল্লাহ যুগের আব্দুল কাদের জিলানী পাঠায়া দেয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন আর এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। কথা ঠিক কিনা? একজন নেককার মা সন্তানকে উপহার দিবা, তোমার স্ত্রীটা যেন কি হয়? নেককার। আর এই নেককার মা পাওয়া যায় আমাদের দেশের কলেজ ভার্সিটিতে গেলে, তাইলে পার্কে গেলে, সিনেমার হলে গেলে, রিসোর্টে গেলে, কক্সবাজার, ফ্যান্টাসি কিংডম, কোথায়? এ যুবক ভাই, যারা বিয়ে করস নাই, তোদের হাতে পায়ে যারা বলে, এ যুব সমাজ,
যদি সমাজকে সংস্কার করতে চাও, জীবনে পরিবর্তন আনতে চাও, নেককার সন্তানের বাবা হইতে চাও, জান্নাতি মানুষের পিতা যদি হইতে চাও, কিয়ামতের ময়দানে আলেমের বাবা যদি হতে চাও, হাফেজের বাবা যদি হতে চাও, আল্লাহওয়ালার বাবা যদি হতে চাও, তোমার ঘরের বিবিটা নেককার হতে হবে, এর বিকল্প নাই। কথা ঠিক কিনা? কয় হুজুর বুঝবো কেমনে নেককার না বদকার? আমি একটা টিপস দিব তোমাদেরকে, জেনারেল, এটা কোরআন হাদিসের কথা না। সেটা কি? যখন মেয়ে দেখতে যাইবা তোমরা, এখন তো বর্তমানে খালি মানুষ কি তালাশ করে জানেননি? মানুষ দেখে মেয়েটা লম্বা চূড়া কিনা, আগেই জিগায় কয় ফিট, প্রস্তাব দিলেই বিসমিল্লাতে কি জিগায় কয় ফিট লম্বা। আমার মিরপুরে এক যুবক বিয়ে করতে যাবে, আমার কাছে দোয়া নিতে আসছে, হুজুর দোয়া করেন, মেয়ে দেখতে যাচ্ছি। তোর মা বলছে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে যাইস। তো আসছে, তো রেডি হয়ে আসছে, একবারে খুব চোস পায়জামা টায়জামা পইরে একেবারে ফিটফাট। এখন পকেটের মধ্যে ঠেলতেছে আর কি, মানে পয়সা বাইর করে আমার কিছু হাদিয়া দেওয়া যাবে আর কি। পয়সা বাইর করতে গেছে, দিয়ে একটা ইঞ্চি টেপের মাথা এই পকেট থেকে বের হয়ে গেছে। ইঞ্চি টেপ বোঝো না, গজ ফিতা আর কি। আমি কই, কি রে ভাই তুমি যাচ্ছ মেয়ে দেখতে, এই টেপ কেন, ইঞ্চি টেপ কেন? কই হুজুর দেখে লাইছেন। আমি দেখছি মানে বুঝলাম না, একটু বুঝে এখন না, এটা নিয়ে কি মানুষ মেয়ে দেখতে যায়নি? কয় না হুজুর, ওই আম্মু একটা কথা বলছে, মেয়েটার উচ্চতা জেনে আসতে বলছে, যদি উচ্চতা আগে থেকে জানা না থাকে তাহলে ফিতা দিয়া মাইপা উচ্চতা যাইনে আসতে বলছে। এই জন্য ফিতা ইঞ্চি টেপ নিয়ে কই যাচ্ছে, মেয়ে দেখতে যাচ্ছে। তার মানে যেই মেয়েটা যত বেশি উঁচা লম্বা হবে ওইটাই তো জান্নাতি হবে। কথা কয় না? এটা কি জান্নাতে যাওয়ার মাপকাঠি নাকি? না না, আল্লাহর নবী কয় তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। কেউ মাল দেখা বিবি আনে, কেউ সৌন্দর্য দেখা আনে, কেউ বংশ দেখা আনে, আবার কেউ দিন দেখা আনে। কিন্তু নবী কয় দিন দেখা আনো, এরপরে সৌন্দর্য থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। এছাড়া যদি তুমি দিন বাদ দিয়া বাকিগুলো আনো, তোমার হাত ধুলায় দূষিত হোক, তোমার ঘরে বরকত থাকবে না। কথা ঠিক কিনা? যে দেখা পরের বাড়ির মাল দেখা ঘরে আনবি, শ্বশুর বাড়িতে যাবি ফকির ফুটাইছে। কথা কয় না? আনতে হবে দিন দেখা। তাহলে এই মেয়েটাকে ঘরে আনলে ঘরটাকে জান্নাতি ঘর বানায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? তোমাদেরকে আরো একটা সহজ, এই মোবাইলের যুগে, নেটওয়ার্কের যুগে একটা বুদ্ধি দেই। আগে গিয়া মেয়ের বাবারে কইবা চাচা কওয়ার, খালু কওয়ার, শ্বশুর আব্বা কও, যাই কও একটা কিছু কইয়া বলবা যে ঠিক আছে আজকে তো আসলাম, তো যাওয়ার সময় মেয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দেন। কি দেন? কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারটা। এখন তো চায়, এটা আমি বলা ছাড়াও চায়। তো কন্ট্যাক্ট নাম্বার চাইবা, যদি দেখো কন্ট্যাক্ট নাম্বার চাইলে মেয়ের বাবা খুব রাগে ফুসে গেছে, যে বাবা মা পৌঁছাই, দোয়াও চাই, আমার মেয়ের বিয়ের বয়স হয়নি, এখন বিয়ে দেবো না, মানে মেয়ের বাবা রাগ করছে। তাইলে বুঝবা এই মেয়ে কিছুটা হইলো কি আছে, ভালো আছে। মেয়ের বাবা কঠোর, কিসের নাম্বার টাম্বার, আমার মেয়ে এখনো বিয়ে হয়নি, কিসের নাম্বার আবার। আর যদি দেখো যে মেয়ের বাবারে জিজ্ঞাসা করছো চাচা মিয়া নাম্বারটা দেন, চাচা যদি এক গাল হাইসা দিয়া কয় বাবা নাম্বার তো দিমু, কোনটা নিবা, গ্রামীণ না বাংলা লিঙ্ক, এয়ারটেল না রবি, তাইলে বুঝবা এই মেয়ে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 1000 নম্বর সারায়া নাম্বার সারা হয়ে গেছে। কথা ঠিক নাই বা ঠিক জোরে কর? এটারে ঘরে আনলে জীবনে কি পাওয়া যাবে না? শান্তি পাওয়া যাবে। যে এতগুলো সিম চালায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে দিলেন, বাবা তুমি 1 নম্বরের কাজ করবা, সেটা হলো তোমার ঘরের বিবিটা যেন কি হয়, নেককার হয়, দিনদার হয়। আমার মা বোনেরা বেজার হয়েন না, রাগ করেন না মা। ও মা, আপনারা যদি দিনদার হন মা, আপনি যদি নেককার হয়ে যান, আপনার ঘর থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান পাঠাবে, যুগের আব্দুল কাদের জিলানী পাঠাবে। আর আপনি যদি বদকার হয়ে যান, আপনার ঘর থেকে আল্লাহ তাআলা এ বাবা যুগের সবচাইতে সন্ত্রাসী আর সবচাইতে খারাপ সন্তান জন্ম দিবে। কথা ঠিক কিনা? মা ভালো তো সন্তান কি হবে? ভালো হবে। হযরত ওমর জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, ওমরকে বললেন ওই রাখাল, আমিরুল মুমিনিন বলেন আমার 2 নম্বর আমল কি? হযরত ওমর বলে দিলেন, বাবা তুমি যদি নেককার সন্তানের পিতা হইতে চাও, 2 নম্বর আমল হলো তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবা। সন্তানের কি নাম? সুন্দর একটা নাম রাখবা। এ বাবা এখন দেখবেন সমাজের মানুষ সুন্দর নাম রাখতে চায় না, বরং আনকমন খোঁজে। কি খুঁজে?
আনকমন নাম, এমন নাম খোঁজে যা ভদ্র সমাজেও বলা যায় না, আছে না নাই? নাম রাখছে আপেল। আমি এক মাহফিলে গেছি উত্তরবঙ্গে, দেখি সভাপতির নাম জনাব আপেল সাহেব, নাম রাখে কমলা, আছে না নাই? ডালিম নাম রাখছে কি ডালিম, কি যে নাম, আহারে এরকম উল্টা পাল্টা নাম রাখে। একদিন আমি এক মাহফিলে যাচ্ছি, আমরা সময় পাই না আর কি, চুল কাটার, এক সেলুনে ঢুকছি, মুসলিম সেলুন লেখা। তো ঢোকার পরে দেখি একটা চার্জার লাইট জ্বলতেছে, একটা চুল কাটার জন্য যেই পরিমাণ আলো দরকার আলো নেই। জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তোকে বিদ্যুৎ কই? তো এক কর্মচারী আমার উঠা কয়, হুজুর বিদ্যুৎ হুর বাড়িতে গেছে। হুর বাড়ি বুঝেন, শ্বশুর বাড়ি আর কি। তো আমার সাথে এক সফর সঙ্গী ছিল, খুব ক্ষিপ্ত হয়ে বলে, গাধা তুই চেনো হুজুরে কার সাথে ইনশাল করস, দুষ্টামি করস? কয় ভাই আমি কি দুষ্টামি করলাম? কয় তাহলে বিদ্যুৎ আবার শ্বশুর বাড়িতে যায় কেমনে? কয় না হুজুর, আমাদের সেলুনের যে মালিকের নাম হলো বিদ্যুৎ। ভাবছি হুজুরে চেনে, ও তো একটু আগে আইয়া শ্বশুর বাড়িতে গেছে। তো ছেলের নাম রাখছে কি? আরো জোরে কোন ছেলের নাম কি? ছেলের নাম তুফান। ছেলের নাম কি? আমার ঘরের ঘটনা, এই যে খোদার কোরআন সাক্ষী, আমার ঘরের ঘটনা। পাশের ফ্ল্যাট থেকে এক ভদ্র মহিলা আসছে, আমি বাসায় কলিং বেল বাজাইছি, দেখে আমার বেগমে গেট খুলে পাশের রুমের পর্দা টানতেছে, খুব ব্যস্ততার সাথে। কি হয়েছে? কয় না ওই তুফানের মায়ে এসে। আমি বুঝলাম, কই বাহির থেকে হাঁটলাম, কোনো তুফান টুফান তো আমি দেখলাম না। তো তুফান আবার কোন দিয়ে ঢুকলো? কয় না পাশের ফ্ল্যাটের ভাবি আসছে, তার পোলার নাম রাখছে তুফান। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খবরদার বাবা, তুফান নাম রেখে শান্তি পাবি না। পোলার নাম রাখছে আগুন, কি নাম? আবার নাম রাখছে অপূর্ব। পোলার নাম কি? অপূর্ব। অথচ তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে লেখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিবে, ইব্রাহিম আইনা আনতা, ইব্রাহিম তুমি কোথায়? ইব্রাহিম নবী দাঁড়ায় যাবে, হাজার হাজার ইব্রাহিম নামের লোকেরা দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, এই তোরা কারা? আমি তো তোদেরকে ডাকি নাই, আমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমরা ডাকছি। ও বলবে, আল্লাহ আমার নাম ইব্রাহিম। ও বলবে, আমার নাম ইব্রাহিম। কয় তোকে ডাকি নাই, ডাকছি আমার বন্ধু আমার খলিল হযরত ইব্রাহিমকে। অমনি ওদের চোখ দিয়া পানি গড়ায় পড়বে। আল্লাহ ভাবছিলাম ইব্রাহিম বলে বুঝে আমার ডাক দিছ, আমার বুঝে জান্নাত দিবা। আল্লাহ তারা ডাক দিয়া বলবে, ফেরেশতারা সাক্ষী থাক, যা যা আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের নামের সাথে যার নামটা মিলে গেছে রে, আমি আল্লাহ আমার রহমান নামের উসিলায়, আমার খলিলের উসিলায় আমি তোদেরকেও ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। বলেন তো সোনার গায়ে সোনা আছে নাকি? খালি বিল পাইবেন সোনার গায়ে, যায় দেখেন নারায়ণগঞ্জ সোনার গা। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমাদের নাম আছে ইসলাম, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে সন্তানের নাম ভালো রাখার দরকার আছে না নাই? মেয়ের নাম উল্টা পাল্টা রাখে। বিথি তিথি এমন কিছু নাম যা ভদ্র সমাজে বলা যায় না। অথচ মারিয়াম রাখতে চায় না, খাদিজা রাখতে চায় না, আয়েশা রাখতে চায় না। কয়গুলো বুড়া মেয়ের নাম আছে না নাই?
অথচ বাজান তুমি জানো না কিয়ামতের ময়দান আর তারগিব নামক কিতাবে লেখে আমার আল্লাহ ডাক দিবে মা মরিয়ম রে, কারণ মরিয়মের সাথে আল্লাহ তাআলা আমার নবীর বিয়ে পড়ায়া দিবে। সুবহানাল্লাহ। কালকে কইেন সবাই, নবীজির সাথে মা মরিয়মের বিয়ে হবে কোথায়? জান্নাতে। আল্লাহ ডাক দিবে মরিয়ম তুমি কোথায়? মা মরিয়ম দাঁড়ায় যাবেন, ঈসা পয়গাম্বর। মরিয়ম এত দামি একজন নারী যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই মারিয়াম একজন দামি মহিলা, যেই মারিয়াম ঈসা নবী পেটে আসার পরে মা মরিয়ম কথা কয় না, রোজার মানত করে। সুবহানাল্লাহ বলেন সবাই। বেশি কথা বললেই বিপদ আছে না নাই? আমার মা খালারা বর্তমান যুগে সবচেয়ে কথা কম কয় না বেশি কয়? আপনারা যেই কয়জন এখানে বসে আছেন, খালি যদি এর থেকে 10 ভাগের 1 ভাগ যদি আমার মা খালার এক জায়গায় হয়, খালি কয় ভাবি সাহেব নাকের ফুলটা কই বানাইছেন? হ্যাঁ, 3-20টা কোন দর্জিরে দিয়া বানাইছেন? ভালোই তো হইছে। বাইকে এটা রেডিমেড কিনছে না বানায় আনছে? চুলকাই না আলাপ খালি কথা কয় না কে? কথা খালি বলতেই থাকে, আছে না? এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো মা কথা যত বেশি বলবেন বিপদ তত বেশি। মা নবী বলে মান সমাতা নাজা, যত বেশি চুপ থাকবা তত বেশি নাজাত পাইবা। নাজাত দিবেন কে? আল্লাহ। মা মারিয়ামের পেটে যখন হযরতে ঈসা পয়গম্বর, মারিয়াম বাচ্চারা নিয়ে জঙ্গলের ভিতরে লুকায়, আল্লাহ ডাক দিয়া কয় মারিয়াম না না যাও যাও, এই বাচ্চা নিয়ে লোকালয়ে চলে যাও। মা মারিয়াম ডাক দিয়া কয় আল্লাহ যদি মানুষ দেখে ফেলে আমার কোলে বাচ্চা, অথচ আমার বিয়ে হয় না। একটা অবিবাহিত নারীর কোলে যদি বাচ্চা হয় এটা তার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? খুশির খবর না দুঃখের খবর? মা মারিয়াম লোকালয়ে যেতে চায় না। আল্লাহ ডাক দিয়া কয় মারিয়াম না না, আর লুকায়া থাকা যাবে না, কারণ এটা তো যার সন্তান না, এই সন্তান তো দিছি আমি আল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? যাও লোকালয়ে যাও। মারিয়ামকে আল্লাহ যদি মানুষের জিজ্ঞাসা করে এই বাচ্চা কই পাইলা, আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মারিয়াম ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। ও মারিয়াম, কোলে বাচ্চা দেখলে তুমি বলবা আমি রোজা রাখছি, রোজার মানত করেছি। ওই যুগে রোজা অবস্থায় কথা বলা যাইতো না, কথা বললেই রোজা ভেঙে যায়। সুবহানাল্লাহ কোন সবাই। এই আইন যদি আল্লাহ এই উম্মতরে দিত, রোজা হইতো নি, আমাকে ব্যবসা করতে পারতেননি। আর যদি মা গো কইতো মারা খানা যত পারো খাও, কিন্তু কথা কইও না, একেবারে বাস্ট হয়ে যেত, কথা না বলে এরা থাকতে পারে না। অথচ মা মরিয়াম কি কয় ফাইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আল্লাহ আমি আজকে রোজার মানত করেছি, কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কারোর সাথে কথা বলবো না। আল্লাহু আকবার, জোরে কোন সব আল্লাহু আকবার। তাইলে কথা বেশি বললে বিপদ না চুপ থাকলে বিপদ? কথা বেশি বললে বিপদ, আর চুপ থাকলে মুক্তি দিয়া দিবেন কে? আল্লাহ। এ আমার মায়েরা, ও আমার বোনেরা, তাই তো আমার আল্লাহ কোরআনে কয় ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। খবরদার, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় বেশি মিঠাই মাখা কথা কইস না। এখন আমাদের মা বোনেরা দেখবেন খালি মিঠাই মাখা কথা কয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ভাইয়া কতদিন হলো দেখা করেন না। কি যে কথা খালি কইতেই থাকে কইতেই থাকে। অথচ স্বামী কথা কইলে দেখবেন এত ফোন দাও কা। বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপরে দেখবেন ক্লাস ফ্রেন্ড, খেলাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিয়ে হিসাব আর বিয়ে হিসাব। খবরদার রে যুবক, মোবাইলে সমাজ ধ্বংস করে দিল। শুধু কথা আর কথা, এত কথা কয়, এত কথা কয়। কয় তোমার কণ্ঠ এত মধুর, না জানি তোমার দেখতে কত সুন্দর, আসো অমুক জায়গায়। কয় কোন জায়গায়? কয় স্কুলের পিছনে টয়লেটের ফুচকার দোকানের লগে, ওখানে যায় তারপরে দেখা করে আসে না নাই। এরপরে কয়দিন পর দেখবেন হাত ধরে পালায়। আপনাদের সমাজে নাই, আমি ঢাকা শহরের কথা কয়া যায়, আসে না নাই?
আমার মিরপুরে এক ভাই আইসা কয়, হুজুর আমার একটা গরম তাবিজ দিতারেন। আমি কে মিয়া ওয়াজ করে এই কুল পাই না, আবার গরম আর ঠান্ডা তাবিজ কই পাম? একটা গরম তাবিজ দেন। আমি কি গরম তাবিজ কি? কয় হুজুর মাইয়ার আজকে 1 সপ্তাহ ধরে ঘরে নাই। কই গেছে? কিডন্যাপ করছে কেউ? কয় না হুজুর, পাশের ফ্ল্যাটের আরেকজনের এক পোলা হেডারও পায় না। তার মানে মাইয়াও গেছে, পোলাও গেছে। মাইয়ায় পরে ক্লাস 5-এ, পোলা পরে ক্লাস 7-এ। আমি কই তাবিজ দিতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তাবিজ দিমু, কিন্তু আপনার মেয়েরে দিব না, তাবিজটা আপনার গলায় করতে হইব। আমার প্রতি একটু রাগ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে যে হুজুর আমার সাথে মজা করে। আমি বললাম মজা ঠজা না ভাই, তাবিজ আপনারে দিব, আপনার মেয়ের গলায় না। কয় কেন? আমি বললাম আপনার মেয়ে যে পালাইলো আরেকটা ছেলের হাত ধরে, মোবাইল আসেনি। কয় হুজুর মেয়ে আমার একটা, ওর ভাই একটা ইটালিতে থাকে, আইফোন পাঠাইছে। কি ফোন? আইফোন পাঠাইছে, মাশাআল্লাহ। আমি কই তাইলে তো রাস্তা আপনিই করে দিছেন, মেয়েরে যাওয়ার রাস্তা তো আপনিই করে দিছেন, সুযোগ করে দিছেন। কয় হুজুর মাঝে মাঝে স্কুলে গেলে কথা বলা লাগে। আমি কই আপনি কথা বলেন কয়বার, অথচ তার বন্ধু বান্ধব কথা কয় 1000 বার। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আছে এক জায়গায় রামগঞ্জে, বান্ধবী জিগাইছে, ফেসবুকে পরিচয় আর কি রে, কয়ে থাকো? আমি গুলশানে। আছে ফুটপাতে ভাঙার মধ্যে, রাস্তা দিয়ে চলা যায় না, গুলশানের লেকের পার দাঁড়ায় রয়েছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ। মনে করেন পচা ভাত খায় পিঁয়াজ দিয়া কুটকুট করে, ঠান্ডা ভাত সকালবেলা। বান্ধবী জিগায় কি করো? কয় চাইনিজ খাইতেছি। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তাইলে বাজান মেয়ে ঘরে আনার আগে দেখবি তোর বিবিটা কয়টা মোবাইল চালায়, এতটুকু বাছাই করে আনিস। এখন তো তোরা কোরআন হাদিস বোঝোস না, খালি খবর নিবি মাইয়া মোবাইল চালায় কিনা। যদি দেখো আগের থেকে অ্যান্ড্রয়েড সেট চালায়, তারা সাবধান। ঠিক না বে ঠিক? তবে সবাই না, আবার এই জন্য ঢালাও ভাবে সব মেয়েদেরকে খারাপ বলা যাবে, সব বোনদেরকে খারাপ বলার কোনো সুযোগ নাই। কারণ অনেকে আছে অ্যান্ড্রয়েড সেট দিয়া বয়ান শুনে, কোরআন শুনে, হাদিস শুনে, কোনো পরপুরুষের সাথে কথা বলে না, এমন মাও সমাজে আছে না নাই? এ আমার যুবক ভাই, এই জন্য নামটা সুন্দর হওয়া দরকার। হযরত ওমর, ওই যে রাখাল আসছে মনে আছে, জিজ্ঞাসা করেন আমিরুল মুমিনিন 3 আমল করলে নাকি ছেলে ভালো হয়, নেককার হয়, নামাজি। 3 নম্বর আমলটা কি? হযরত ওমর বললেন, ও রাখাল, তুমি যদি নেককার সন্তানের বাবা হইতে চাও, সন্তানরে দিনদার বানাইতে চাও, সন্তানরে দিন শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, আদর্শবান শিক্ষায় শিক্ষিত করো, আদর্শ শিক্ষা দাও। এখন আমরা সন্তানরে কেজিতে দিয়া প্রথমে বিসমিল্লাতেই বানাইছি পাজি। কই দিছে? কেজিতে দিয়া পাজি বানাইছে। কারণ ওখানে কি পড়ায় জানেননি? ওই কেজির বইগুলো আপনি নাইরা চারা দেখেন, যারা কেজির স্কুল করছেন বা চালান, বেজার হয়েন না। আমি বাস্তবতা বলি বাবা, ওখানে কি পড়ায়? এতে আপেল, আপেল খাওয়া শিখেছে, বিতে বল, বল খেলা শিখছে, সিতে ক্যাট, ক্রিকেট শিখছে, ডিতে ডগ, কুত্তা শিখছে, কুত্তা। ঘরে এসে মারে আম্মু, আম্মু ডিতে যেন কি কয়, মা কুত্তা বলায়, খালি কয় কুত্তা, ডিতে ডগ, কুত্তা। ছোট মানুষ তো, ডগ তো কুত্তা, কুত্তা, কুত্তা। এই কুত্তা 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 কইতে কইতে ঘুমায় গেছে, দিলের মধ্যে ঢুকছে কি? কুত্তা।
বেজার হয়েন না। এই বাচ্চা যখন বড় হয়, যখন ডান বামের কথা বলা শিখে, বিসমিল্লাতে মারে আর বাবারে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? জোরে কান। মায় ডাক দিয়া বলে, বাবা কেন কুত্তার বাচ্চা বললি? ছেলে ডাক দিয়া কে, মা তুমি তো আমারে আদর্শ বিবর্জিত শিক্ষা দিলা, আমারে ডক শিখাইলা, শরিয়তে পড়াইলা অজগর, আমার চরিত্রটা অজগরের মতো হইল। শরিয়তে আমারে পড়াইলা আপা, এই জন্য আপার লগে প্রেম করা শিখাইলা। মা রসইতে শিখাইলা ইঁদুর, এই জন্য গম চুরি করা শিখাইছ রে মা। দীর্ঘইতে ইগুল আমারে গরু ছাগল বানাইছ রে মা। ও মা তুমি যদি আমারে মাদ্রাসায় দিয়া পড়াইতা, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন। শরিয়তে মাদ্রাসায় ওযু পড়ায়, শরিয়তে আল্লাহ শিখায়, রসইতে ইসলাম শিখায়, দীর্ঘইতে ঈমান শিখায়। তোমার সন্তান আল্লাহ চিনত, রসূল চিনত, আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? এই জন্য সন্তানেরা কালকে স্লোগান দিবি, মাগো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। পারবানি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আদর্শ শিখাইতে হবে মা। ও যুবক, ও আমার বুড়া বাবা, খবরদার হাতে পায়ে ধরে বলা যায়, এ তরুণ যুবকেরা ও আমার তরুণী বোনেরা সন্তানগুলোর আদর্শ শিখাও। কি শিখায় এখন? কয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। এই কি যে শিখায় হারে। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধইরা গাপুস গুপুস খাই। শরীয়ত কি কোনো গাপুস গুপুস খাওয়া শেখায়নি? যা পাবি তাই খাবি, হালাল খাবি, হারাম খাবি, চুরি করে খাবি, চুট্টামি করে খাবি, দুর্নীতি করে খাবি। এটা কি শরীয়ত শেখায় না? অথচ তোমার কবিতায় কি শেখায়? একটা যদি পাই অমনেই ধইরা গাপুস গুপুস খাই। শরীয়ত তোমার এটা শেখায় না। অথচ একটা সন্তান আদর্শবান মাদ্রাসায় দিয়া দিতা, মাদ্রাসায় কি পড়ায় তুমি জানো না? 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাস বেড়াই ভিক্ষা করি। হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ঘটনা থেকে মুসলমান বলেন তো, এই কবিতায় আদর্শ আছে না নাই? এই কবিতায় আদর্শ আছে না নাই? এ আমার বাবা, হযরত ওমরের এই হাদিস দ্বারা বুঝলাম সন্তান মানুষ করতে হলে বিবি নেককার আনতে হবে, নামটা ভালো রাখতে হবে। 3 নম্বর আদর্শ শিক্ষা দিতে হবে। 4 নম্বর অন্য হাদিস থেকে পাওয়া যায় সন্তানের জন্য বাবা মার দোয়া করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখনই হাত তুলতেন দোয়া করতেন, শুধু নিজের জন্য দোয়া করে নাই, যুররিয়াতের জন্য দোয়া করছে, সন্তানের জন্য দোয়া করছে। আল্লাহকে ডাক দিয়া কর রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমার নামাজ আদায়কারী বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আয় আল্লাহ ওয়া মিন যুররিয়াতি, শুধু আমার একা নামাজ আদায়কারী বানাইলে হবে না, আল্লাহ আমার ঘরের যে ছেলেটা আছে আমার ছেলেটারে নামাজি বানায় দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তারা ছিল আদর্শবান পিতা, ছেলের জন্য দোয়া করে। বলেন আপনি তো বলেন আল্লাহ আমার ছেলেরে ধনী বানায় দিও, পড়ালেখায় পাশ করায় দিও। বলেন আপনি বাবা হয়ে কয়দিন দোয়া করছেন আল্লাহ আমারেও নামাজি বানাও, আমার ছেলেটারেও নামাজি বানাও? দোয়া করছেন? তাহলে কেমনে আপনার ছেলে ভালো হবে? ও আমার পর্দানের মা, মাগো তুমি তো তোমার সন্তানকে ভালো বানানোর কোনো ফিকির নাই মা। ও আমার মায়েরা, মাগো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, উনি ওনার মায়ের কারণে এত বড় ওলি হয়েছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ছোট্টবেলায় পাঠশালায় দিছে, মাদ্রাসায়, বাসায় এসে আম্মু খাবার দাও। মায় কয় এই আমার কাছে খাবার চাস, আমি কি রাজ্জাক নাকি রাজ্জাককে?
রিজিক দাতা কে? আল্লাহ। কয় তাই মা কার কাছে যাবো? কয় আল্লাহর কাছে। কয় মা কেমনে যাবো? কয় নামাজে দাঁড়ায় চাবি, নামাজ পড়তেছে ছেলে। এই দিক দিয়া মা রুটি বানায়া, সন্তান হালুয়া পছন্দ করে রেডি করা যায় নামাজের পিছনে রাইখা দিছে। ছেলে নামাজ পড়ে হাত তুলে দোয়া করছে, আর মায় কয় দেখ ওই যে পিছনে তোরে যেই মালিকের নামাজ পড়ছে ওই মালিক তোরে খাবার দিয়া দিছে। ছেলে মজা পায়া গেছে, এখন আর বলতে হয় না। যখনই ক্ষুধা লাগে যায় নামাজে দাঁড়ায়া যায়, নামাজ শেষ করে দেখে খাবার রেডি। আসলে খাবার দেয় কে? মায় রেডি করে রাখছে। একদিন তার মা নানা বাড়ি বেড়াইতে যায়, তার নানা অসুস্থ। মায়ের মনে নাই আমার কুতুবুদ্দিন আজকেও তো যায় নামাজ বিছায়া দাঁড়ায়া যাবে, যদি খাবার না পায় আমি মা ধরা খেয়ে যাব। মা বাবার বাড়িতে গিয়া নামাজ পড়ে কাঁদে, আল্লাহ আমারে তুমি ধরা খাওয়াইও না, আমার কুতুবুদ্দিন যেন আল্লাহ খাবার থেকে বঞ্চিত না হয়। মা হাত তুলা পালাইছে। মায়ের দোয়া কবুল করে কে? আরো জোরে বলেন না, কবুল করনেওয়ালা কে? ওই দিক দিয়া কুতুবুদ্দিন নামাজ শেষ করে খানা পাইছে। মা বাসায় আসতেছে কানতে কানতে, ঘরে আইসা ঢুকছে। কয় বাবা কুতুবুদ্দিন খাবার পাইছো নি? ডাক দিয়া কামা গো মা, অন্যদিন তুমি 2 রুটি দাও, আজকে আমি আরে আল্লাহ 4 রুটি দিস। কারণ আল্লাহ জানে তুমি বাড়িতে না, ক্ষুধা বেশি লাগতে পারে, এই জন্য আল্লাহ 2টা বাড়ায়া দিস। আজকের রুটির মজা বেশি। মা কুতুবুদ্দিনের মা সেজদায় পড়ে কান্দে, মালিক রে বুঝেছি এটা তোমার কুদরত। আল্লাহ গো আজকে আমি মা ঘরে নাই, আমি মা যেহেতু 40 দিন খানা খাওয়াইতে পারলাম, তুমি রব্বুল আলামিন আমার কুতুবুদ্দিনরে খাবার দিছ। আল্লাহ আমি মা তোমার শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলেন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। কবুল করনেওয়ালাকে। কুতুবুদ্দিন বখতিয়ার বড় আল্লাহওয়ালা হয়ে যায়। এ যুবক ভাই, ও আমার মা, তুমি একজন গার্জিয়ান। ও পিতারা, সন্তানের বেলায় গার্জিয়ান। এমন একজন গার্জিয়ানের নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাজিল করছে, লোকমান, সূরায়ে লোকমান। এই লোকমান কিন্তু নবী না। লোকমান একজন গোলাম, একজন রাখাল কৃতদাস, চেহারা ভালো না, ঠোঁট মোটা। কেন লোকমানের এত দাম? সন্তানের প্রতি কত গুরুত্ব। এই লোকমান অভিভাবক হিসাবে সন্তানদের ওয়াজ করতেছে। হযরতে লোকমান, ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লোকমান তার সন্তানদের ওয়াজ করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ আদরের সন্তান, খবরদার, আল্লাহ চেনো বাবা, আল্লাহ চেনো, আল্লাহর সাথে শরীক করো না। পিতা কেমন? আল্লাহ চিনায়, আর আমরা নেতা চিনাই। কথা কয় না? কয়টা তোর চাচা লাগে। অথচ একদিন কইল না, আয় আয় বাবা আয়, মসজিদে নিয়ে যাই, ইমামের লগে পরিচয় করায় দেই। ছেলেরা আল্লাহ চিনান, রসুল চিনান, ইমাম চিনান, আলেম চিনান, মসজিদে নিয়ে যান। ট্যুরে যাবেন তো যাবেন, বাইতুল্লাহ নিয়ে যান। আল্লাহর ঘরের গেলাপ ধরে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটারে কবুল করে লাও। কক্সবাজার নিয়ে ছেলেরে কবুল করাইতে পারবেন না,
ফ্যান্টাসিতে নিয়ে পারবেন না, কোনো পার্কে নিয়ে পারবেন না, আল্লাহর ঘরের সামনে নিয়ে সন্তানরা হাত ধরে বাবার ছেলে যদি বাইতুল্লাহর সাথে গেলে হাতটা ধরে যদি দোয়া করে, ইব্রাহিম ইসমাইলের জন্য দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কেমন পিতা ছিলেন তারা। হযরত লোকমান ছেলের ওয়াজ করে, ও কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আদরের সন্তান নামাজ কায়েম করো। তো আপনি ঘরে গিয়া কোচিং এ গেল কিনা এই জন্য পিটাইছেন, সাইজ করছেন। স্কুলে যায় নাই, পিটাইছেন ধইরা। খানা খায় নাই, রাগ করছেন। বাবা রাতের বেলায় বিবি ডাক দিয়া কয়, স্বামী গো তোমার পোলায় খাওন খায় নাই। কয় কেন, রাগ করছে। যায় বাবা মাথায় হাত দেয়, বাবা আসো 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 খানা খাই, আব্বু তোমার রেখে আমি খাইতে পারি না, আদর করে খাওয়ায়। কিন্তু আপনি বাবা হিসাবে কোনোদিন জিজ্ঞাসা করলেন না, বাবা গো ও কলিজার টুকরা সন্তান মাগরিবের নামাজটা পড়ছস, আসরের নামাজটা পড়ছস নি, খবর নিলেন না। কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে, গোলাম ছেলের সব খবর নিলি কিন্তু আল্লাহ চিনানের কোনো খবর নিলি না, আখেরাত চিনালি না, নামাজ চিনালি না, হালাল চিনালি না, হারাম চিনালি না। আমাদের কিছু মা বাবা আছে দেখবেন, সন্তান যদি চুরি করে মা বাবা আরো প্রমোট করে, উৎসাহ দেয়, আছে না নাই? কেজিতে গিয়ে আরেকজনের পেন্সিল চুরি করে নিয়েছে। মায় কয়, কিরে তোর পেন্সিল দিলাম একটা ব্যাগে 2 টাকা। কয় মা ওই যে পাশে রাতুল বই ছিল তো, ওর একটা পেন্সিল টেবিলের উপরে ব্যাগে ভরে রয়েছে। মায় কয়, দেখে নাই তো? কি কয়, দেখে নাই তো? ছেলে আমার খুব চালাক, আরেকজনের পেন্সিল চুরি করে নিয়ে